মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা। আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? আমি কি মাঠে কোথাও ছিলাম? গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম, মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল। আমি হায়াতে গেছিলাম, আমার ফ্রেটার্নিটি থেকে আমি এবং কৌশিক গাঙ্গুলি ছিলেন। আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না, আপনারা কিভাবে দেখবেন? আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো। সেটা গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম, মাস্টার ছিলেন, এমিনেন্ট জাজেস, আইপিএস অফিসার। আমি 8:30 নাগাদ হায়াতে পৌঁছই। 10:15 নাগাদ ওনার সাথে আমার মিট হয়, আমি ছবি তুলি এবং যখন আমি বেরিয়ে আসছি তখন পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়, ওদের পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যদি আমি যুব ভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধে হয়, কারণ ওখানেও নানান রকম ব্যবস্থাপনা ছিল মেসিকে ঘিরে, যেখানে আমি থাকলে ওনাদের সুবিধে হয়। আমি ছাড়াও সৌরভ গাঙ্গুলি, এসআরকে, অনারেবল চিফ মিনিস্টার। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যেহেতু এই প্রশ্নটা উঠছে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাকেই কেন ডাকা হয়েছে, এটার উত্তর ওদের পিআর টিম বেশি ভালো দিতে পারবে যে আমাকে কেন ইনভাইট করা হয়েছিল। অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করছিলাম, ইন বিটুইন আমার পিআর টিম থেকে ইনস্টাগ্রামে ফটোগুলো পোস্ট করা হয়। আমরা রিয়েলাইজ করিনি ঠিক সেই সময় ছবি পোস্ট হয়নি, তার কারণ ওখানে জ্যামার লাগানো ছিল। আপনারা যারা যারা ওখানে ছিলেন তারা নিশ্চয়ই জানেন আপনাদেরও ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না। 11:30 নাগাদ মেসি ঢোকেন এবং ঢোকার পর যে ক্যাওসটা শুরু হয়, যে ডিজাস্টারটা হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না, আপনারা কিভাবে দেখবেন? আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না। তারপর ঝামেলা শুরু হলো, আমার একটা শুটিং এ যাওয়ার ছিল, অলরেডি আমি লেট হয়ে গেছিলাম। আমি ওখান থেকে বেরিয়ে আসি এবং বেরোনোর সময় যেহেতু